দর্শক বন্ধু, এই অসময়ে টানা বৃষ্টিতে কিন্তু আমাদের এদিকে কিন্তু অনেক বাগান কিন্তু ক্ষতি হয়ে গেছে। যে সমস্ত কৃষক বন্ধু একটু নিচু জমিতে চাষ করেছিলেন, শশা, ঝিঙে, করলা, ঢেঁড়স এই সমস্ত ফসলের চাষ করেছিলেন, সে সমস্ত কৃষক বন্ধুর বাগান কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তবে আজকের ভিডিওতে আলোচনা করব, আজকে হলো মার্চ মাসের 20 তারিখ। এই সময় যে এতটা পরিমাণে টানা 5-6 দিন বৃষ্টি হবে, এটা কিন্তু কোনো কৃষক বন্ধু ধারণাই করেনি। তবে আমাদের কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু চাষ করতে হয়, কিছু করার নেই, ঠিক আছে। তবে যে সমস্ত কৃষক বন্ধুর বাগান একটু ভালো রয়েছে, আপনারা এই বৃষ্টির পর আপনারা গাছে কি স্প্রে করবেন। দেখুন, এই সময় কিন্তু আপনার এই বৃষ্টির পরবর্তী সময় কিন্তু আপনার গাছে রোগ এবং পোকার আক্রমণ, দুটোই আক্রমণ কিন্তু আপনার গাছে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। তবে কিন্তু আপনাকে বৃষ্টির পরে কিন্তু আপনাকে প্রথম যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। আপনার গাছে কিন্তু এই সময় রোগের আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে লক্ষ্য করা যাবে। যে সমস্ত কৃষক বন্ধু লতানো সবজি চাষ করেছেন, আপনাদের দেখবেন গাছে ডাউনি মিলডিউ সমস্যা আসবে। অথবা যে সমস্ত কৃষক বন্ধু টমেটো চাষ করেছেন, আপনার গাছে ব্লাইটের সমস্যা আসবে, রেড ব্লাইট, আর্লি ব্লাইটের সমস্যা কিন্তু এই বৃষ্টির পরে কিন্তু লক্ষ্য করা যাবে। তবে আপনারা এই সময় গাছে কী ধরনের ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন। তাই দর্শক বন্ধু, আজকের ভিডিওতে কিন্তু আমি 3টি পর্যায়ে কিন্তু আলোচনা করব। একটি হচ্ছে যে সমস্ত কৃষক বন্ধুর গাছের বয়স 10 থেকে 20 দিন, এই পর্যায়ে আপনারা কি ধরনের ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। এছাড়া যে সমস্ত কৃষক বন্ধুর গাছের বয়স 20 থেকে 30 দিনের মধ্যে, এই সময় আপনারা গাছে কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এছাড়া যে সমস্ত কৃষক বন্ধুর গাছের বয়স 30 দিনের বেশি, আপনারা এই বৃষ্টির পর কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন, তা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই দর্শক বন্ধু, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধু, প্রথমে আসি যে সমস্ত কৃষক বন্ধুর গাছের বয়স 10 থেকে 20 দিনের মধ্যে, আপনি যে ফসলই চাষ করুন না কেন, আপনার যদি গাছের বয়স 10 থেকে 20 দিনের মধ্যে হয়, আপনাকে কিন্তু এই বৃষ্টির পরে পরে কিন্তু আপনাকে আমি কয়েকটি ফাঙ্গিসাইডের নাম বলছি। আপনারা এই ফাঙ্গিসাইড যদি বৃষ্টির পরে যদি আপনারা স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু ঠিক থাকবে, কোনো সমস্যার কিন্তু সম্মুখীন আপনাকে হতে হবে না। কয়েকটি ফাঙ্গিসাইডের মধ্যে প্রথম যে ফাঙ্গিসাইডটির কথা বলবো সেটি হচ্ছে মিটালক্সিল ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড, যেটা আপনারা বাজারে সিনজিনটা কোম্পানি রেডোমিল গোল্ড নামে পেয়ে যাবেন। এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশ্রণ করে গাছে স্প্রে করুন। অথবা কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড, যেটা আপনারা বাজারে ইউপিএল এর সাব নামে পেয়ে যাবেন। এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশ্রণ করে গাছে স্প্রে করুন। অথবা আপনারা টাটা মাস্টার, এর মধ্যেও রয়েছে মিটালক্সিল ম্যানকোজেব, এটিও আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশ্রণ করে কিন্তু গাছে স্প্রে করুন। তাহলে কিন্তু কোনো সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে না। বৃষ্টির পরে পরে কিন্তু আপনারা যে সমস্ত কৃষক বন্ধুর গাছের বয়স 10 থেকে 20 দিনের মধ্যে, আপনারা কিন্তু এই সব গ্রুপের ফাঙ্গিসাইড কিন্তু একবার গাছে স্প্রে করুন, ঠিক আছে, বৃষ্টির পরে কিন্তু। তাহলে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না, ঠিক আছে। এছাড়া 2 নম্বর যে পরিচর্যার কথা বলবো সেটি হচ্ছে যে সমস্ত কৃষক বন্ধুর গাছের বয়স 20 থেকে 30 দিনের মধ্যে, এই সময় আপনারা গাছে কি ফাঙ্গিসাইড, এই বৃষ্টির পরে আপনারা কি ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। দেখুন, আমি কয়েকটি ফাঙ্গিসাইডের নাম বলছি। প্রথম যে ফাঙ্গিসাইডটির নাম বলবো সেটি হচ্ছে ম্যানকোজেব 75%, যেটা আপনারা বাজারে M45 নামে বাজারে পেয়ে যাবেন। এটি কিন্তু আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশ্রণ করে গাছে স্প্রে করুন। এই বৃষ্টির পরে কিন্তু আপনারা গাছে স্প্রে করুন। এছাড়া এই সময় কিন্তু আপনারা গাছে ব্যাবিস্টিনও কিন্তু গাছে স্প্রে করতে পারেন, যেটার মধ্যে কার্বনডাজিম রয়েছে, ঠিক আছে। এটি কিন্তু আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশ্রণ করে কিন্তু আপনারা এই সময় গাছে স্প্রে করতে পারেন। এছাড়া এই সময় কিন্তু আপনারা ব্লাইটক্স, টাটার ব্লাইটক্স কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন, যার মধ্যে রয়েছে কপার অক্সিক্লোরাইড, ঠিক আছে। এর সঙ্গে আপনারা M45, যেটা ম্যানকোজেব 75% রয়েছে, এই দুটোকে একসঙ্গে মিশ্রণ করেও কিন্তু আপনারা এই সময় গাছে স্প্রে করতে পারেন। এছাড়া 3 নম্বর যে পরিচর্যার কথা বলবো, যে সমস্ত কৃষক বন্ধুর গাছের বয়স 30 দিনের বেশি, এই সময় আপনারা গাছে কি ধরনের ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন। দেখুন, প্রথম যে ছত্রাকনাশকটি আপনারা গাছে স্প্রে করবেন সেটি হচ্ছে BSF এর ক্যাব্রিও টপ। এর মধ্যে ম্যাথিরাম এবং পাইরাক্লোস্টোবিন রয়েছে। এটি আপনারা প্রতি লিটার জলে 3 গ্রাম এবং এর সঙ্গে আপনারা ম্যানকোজেব 75%, এটি আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম, দুটোকে একসঙ্গে মিশ্রণ করে কিন্তু আপনারা গাছে স্প্রে করুন, ঠিক আছে, যে সমস্ত কৃষক বন্ধুর গাছের বয়স 30 দিনের বেশি। এছাড়া এটা যদি আপনারা হাতের কাছে না পান, তাহলে আপনারা কার্জেটও ব্যবহার করতে পারেন, যার টেকনিক্যাল হচ্ছে সাইমক্সিল এবং ম্যানকোজেব, ঠিক আছে। এটা আপনারা প্রতি লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম হারে মিশ্রণ করে কিন্তু গাছে এই বৃষ্টির পরে কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু অনেকটাই
সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। এটাও যদি আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা সিনজিনটা কোম্পানির অ্যামিস্টার টপ, যার টেকনিক্যাল হচ্ছে অ্যাজোস্ট্রোবিন এবং ডাইফিনোকোনাজল, এটি আপনারা প্রতি লিটার জলে 1 ml হারে মিশ্রণ করে কিন্তু এই বৃষ্টির পরবর্তী সময় কিন্তু আপনারা গাছে স্প্রে করুন, তাহলে কিন্তু খুব দারুণ রেজাল্ট কিন্তু দেখতে পাবেন। এটা যদি আপনারা হাতের কাছে না পান তাহলে আপনারা থায়োফিনেট মিথাইল, যেটা আপনারা বাজারে রোকো নামে পেয়ে যাবেন, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম, এবার এর সঙ্গে কিন্তু আপনারা ম্যাঙ্কোজেব 75%, এটা আপনারা প্রতি লিটার জলে 2 গ্রাম, দুটোকে একসঙ্গে মিশ্রণ করে কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন। তাই দর্শক বন্ধু, এই নিম্নচাপের পর আপনারা যদি অ্যাডভান্স আপনার গাছের বয়স অনুযায়ী যদি আপনারা এই সব গ্রুপের ফাঙ্গিসাইড যদি গাছে অ্যাডভান্স স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আশা করছি আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই দর্শক বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।